এই সমস্যাটা আসলে কেন হয় অভিজ্ঞ ভাইদের থেকে পরামর্শ চাচ্ছি। আসলে অনেক দিন থেকেই বাইকের টপ স্পিড চেক করা হয় না, তো আজকে ভাবতেছিলাম যে বাইকটার এখনও কত স্পিড উঠে সেটা দেখার জন্য। আমার বাইকটার বয়স যেহেতু অনেকই, তো সেই ভাবা থেকে আজকে বের হই, বাইকটা একটু টেনে দেখি কত পর্যন্ত ওঠানো যায়। সেই বের হওয়ার পরেই ঘটলো আসল ঘটনা। যদিও টপ স্পিড তোলার বা টপ স্পিড শো করে ভিডিও বানানোর এইসবের পক্ষপাতী আমি না, কারণ আমি মনে করি বাইকের টপ স্পিড তুলে দেখানোর থেকেও অনেক গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় আছে যেগুলো দেখালেই হয়। টপ স্পিডই যে দেখাইতে হবে এটার কোনো মানে নেই, কিন্তু তারপরেও মাঝের মধ্যে একটু স্পিড তুলে দেখতে হয় বাইকের কোথাও কোনো সমস্যা আছে কি না। কেননা সব সময় স্লো রাইড করলে বোঝা যায় না বাইকের আসলে এক্স্যাক্ট কী কী সমস্যা হয়েছে। সেটা আসলে একটু 90-100 এমন আপ করলে বোঝা যায় যে আসলে বাইকের কী অবস্থা। তো মাঝের মধ্যে একটু টেনেও দেখতে হয়, সেজন্যে আর কি দেখা। তো দেখতে যে আসলেই বুঝতে পারলাম যে আমার বাইকের সমস্যাও হয়েছে। এই যে আমি যখন 90 আপ করতেছি, এই সময়টায় আমার বাইকের থ্রটল বারবার ছেড়ে দিচ্ছিল। মানে হুইল না থাকলে যেমন থ্রটল ছেড়ে দেয় তেমনভাবে থ্রটলটা বারবার ছেড়ে দিচ্ছিল, এবং এই সময় এসে এক পর্যায়ে এই যে থ্রটলটা বন্ধই হয়ে গেছে, স্টার্ট বন্ধ, আমার বাইকের স্টার্টই ছেড়ে দিয়েছে এখন। তো এই জিনিসটাই আসলে কেন হয় বা এটা কি সমস্যা সেটাই আমি অভিজ্ঞ ভাইদের থেকে জানতে চাই। এই যে স্টার্ট নিচ্ছেও না, স্টার্ট যে ছেড়ে দিয়েছে একেবারেই দিয়েছে, এখন আর স্টার্টও নিচ্ছে না, এটা কি সমস্যা সেটা জানাইলে অবশ্যই উপকৃত হইতাম। কি একটা প্যারা হয়ে গেল, কতক্ষণ লাগবে এখন স্টার্ট নিতে।